বন্ধুরা, কিছু লোক কি আপনার বাড়িতে বিনা আমন্ত্রণে বা কোনো অনুমতি ছাড়াই আসে, আর আপনি ভাবেন যে এটা ঠিক আছে, ওরা তো আপনারই আপনজন। কিন্তু আপনি কি জানেন যে এই লোকেরাই ধীরে ধীরে আপনার শান্তি, আপনার স্বাধীনতা এবং আপনার সম্পূর্ণ সংসার কেড়ে নিচ্ছে? বন্ধুরা, সমাজে এই ধারণা ব্যাপকভাবে প্রচলিত যে প্রতিবেশী এবং আত্মীয়দের সাথে সর্বদা সুসম্পর্ক বজায় রাখা উচিত। ভালো মানুষ হওয়ার চেষ্টায় মানুষ সবসময় সবার জন্য তাদের দরজা খোলা রাখে, কিন্তু তারা বুঝতে পারে না যে এই সরলতাই তাদের নিজেদের ধ্বংসের সবচেয়ে বড় কারণ হয়ে উঠেছে। আচার্য চাণক্য একটি ভয়ানক সত্য প্রকাশ করেছেন। সেটা হলো অতিরিক্ত সরল হওয়াই একজন মানুষকে ধ্বংস করার সবচেয়ে সহজ উপায়। আর আজ আপনি যা শুনতে চলেছেন তা কোনো মধুর শব্দ নয়, এটি একটি অত্যন্ত তিক্ত সত্য যা প্রত্যেক ব্যক্তির বোঝা উচিত, যারা ধীরে ধীরে নিজেদের ঘরে দুর্বল হয়ে পড়েছে। ভালো করে বুঝুন, যখন আপনি আপনার বাড়ির দরজা সবার জন্য খুলে দেন, তখন আপনি শুধু তাদের ভেতরে আসতে দেন না, আপনি তাদের আপনার জীবন, আপনার সিদ্ধান্ত এবং আপনার মর্যাদার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিয়ে দেন। আর এখানেই আপনার সবচেয়ে বড় ভুল শুরু হয়। আজকের এই ভিডিওতে আপনি 7টি বিপজ্জনক কারণ এবং তার সমাধান সম্পর্কে জানতে পারবেন। একবার আপনি এগুলো বুঝে গেলে আপনি আর কখনো না ভেবে কাউকেই আপনার বাড়িতে ঢুকতে দেবেন না। এটা শুধু বেড়াতে আসার বিষয় নয়, এটা আপনার মর্যাদা, আপনার মনের শান্তি এবং আপনার পরিবারের নিরাপত্তার বিষয়। আপনি হয়তো এখনও সে একই ভুল করছেন, যার পরিণতি আপনি অনেক পরে বুঝতে পারবেন। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ যা প্রথমে আপনার কাছে ছোট মনে হতে পারে তা শেষ পর্যন্ত আপনার চিন্তা ভাবনাকে সম্পূর্ণ বদলে দেবে। তো আসুন সেই কারণ এবং তার অব্যর্থ সমাধান দিয়ে শুরু করা যাক, যা ধীরে ধীরে আপনার বাড়িকে একটি বোঝায় পরিণত করে। প্রথম কারণটি হলো আপনার স্বাধীনতা এবং আপনার সময় পুরোপুরি কেড়ে নেওয়া হয়। বন্ধুরা, নিজেকে এই প্রশ্নটি করুন, সারা দিনের শেষে যখন আপনি বাড়ি ফেরেন তখন আপনি কি চান? শান্তি, স্থিরতা এবং কিছুটা স্বাধীনতা। বাড়ি একমাত্র জায়গা যেখানে একজন মানুষ এই দুনিয়ার সামনে পড়া সমস্ত মিথ্যা মুখোশ খুলে ফেলে। সেখানে তাদের কাউকে খুশি করার প্রয়োজন হয় না এবং তারা অন্যের দৃষ্টিকে ভয় পায় না। কিন্তু যেই মুহূর্তে কিছু লোক আপনাকে না জিজ্ঞাসা করে বা না জানিয়ে আপনার বাড়িতে আসতে শুরু করে, সেই মুহূর্তে ওই শান্তি ধীরে ধীরে ম্লান হতে শুরু করে। শুরুতে আপনি ভাবেন যে এটা ঠিক আছে, ওরা তো আমাদেরই আপনজন, কিন্তু এই তুচ্ছতার অনুভূতি ধীরে ধীরে এক বদ্ধ মূল অভ্যাসে পরিণত হয়। আর তারপর এমন একটা দিন আসে যখন আপনি নিজের বাড়িতেই স্বস্তি বোধ করতে পারেন না। দরজার সামান্য শব্দেই আপনি চমকে ওঠেন, এমনকি আপনি নিজের পোশাকও সাবধানে বেছে নেন। আর কাউকে ঘরে ঢুকে পড়ার অবিরাম ভয়ে পরিবারের সঙ্গে মন খুলে কথাও বলতে পারেন না। আচার্য চাণক্য বলেন যে যেখানে মন শান্তি পায় না সেই স্থান নরকের মতো। একবার গভীরভাবে ভাবুন, যদি আপনার নিজের বাড়ি, যেখানে আপনার সবচেয়ে নিরাপদ এবং স্বাধীন বোধ করার কথা, যদি সেখানেই আপনাকে কষ্ট দিতে শুরু করে, তবে এটি কেবল একটি ছোটোখাটো সমস্যা নয়, এটি একটি গুরুতর সতর্কবার্তা। ধীরে ধীরে আপনি নিজের অজান্তেই অন্যের সুখের জন্য নিজের স্বাধীনতা বিসর্জন দিতে শুরু করেন। কিন্তু এখন প্রশ্ন হলো, আপনি কি এই প্রাচীরহীন কারাগার থেকে পালাতে পারবেন? আচার্য চাণক্যের নীতি বলে যে আত্মরক্ষার প্রথম নিয়ম হলো নিজের সীমানা নির্ধারণ করা। যদি কেউ অকারণে আপনার বাড়িতে আসে, তবে প্রতিবার তাকে ভেতরে আমন্ত্রণ জানানো আপনার কর্তব্য নয়। এর পরিবর্তে দরজার কাছে অপেক্ষা করা, অল্প কথায় কথা বলা এবং ভালোবাসার সাথে বিদায় জানানোই হলো সংঘাত ছাড়াই আপনার সীমানা নির্ধারণ করার উপায়। মনে রাখবেন, দূরত্ব বজায় রাখা অভদ্রতা নয়, এটি আপনার বিচক্ষণতা। কিন্তু যেই মুহূর্তে আপনি আপনার বাড়িতে লোকজন ঢুকতে দেন, ওই মুহূর্তে সমস্যাটা শুধু আপনার স্বাধীনতার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তারা ধীরে ধীরে আপনার জীবনের গোপন বিষয়গুলো প্রকাশ করতে শুরু করে। আর এখানেই আরেকটি বিপজ্জনক দিক দেখা দেয়। দ্বিতীয় কারণটি হলো আপনার আয়, আপনার অবস্থা এবং আপনার আর্থিক পরিস্থিতি সম্পর্কে আসল সত্য পুরো বিশ্বের কাছে প্রকাশ হয়ে যায়। বন্ধুরা, এখন এটা বুঝুন, যখন কেউ আপনার বাড়িতে বসে থাকে, তখন সে শুধু আলাপচারিতাই করে না, সে আপনার বাড়ি, আপনার জিনিসপত্র এবং আপনার জীবনযাত্রা পর্যবেক্ষণ করে। তার চোখ নীরব থাকে, কিন্তু তার মন সব কিছু হিসাব করতে থাকে। আচার্য চাণক্য বলেন যে সবচেয়ে বড় নিরাপত্তা হলো আপনার অর্থ ও উপার্জন গোপন রাখা।
কারণ একবার মানুষ আপনাকে ভেতর থেকে চিনে ফেললে তারা সেই অনুযায়ী আপনার বিচার করতে শুরু করে। আপনি যদি তাদের চেয়ে ভালো হন, তাদের মনে গভীর ঈর্ষা জন্মায়, আর আপনি যদি দুর্বল হন তাহলে তারা আপনাকে সম্মান করা বন্ধ করে দেয়। আর এখান থেকেই সমাজের নীরব রাজনীতি শুরু হয়। মুখে মিষ্টি হাসি, কিন্তু আড়ালে চলতে থাকে তুলনা। কিন্তু এখন প্রশ্ন ওঠে, আমাদের কি মানুষের কাছে লুকিয়ে জীবন কাটানো উচিত? চাণক্যের উত্তর সহজ, যে সব সত্য সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য নয়। নিজের সব কিছু সবাইকে দেখানোর কোনো প্রয়োজন নেই। প্রকৃত জ্ঞান নিহিত আছে নিজের ঘর, জীবন এবং আর্থিক বিষয়গুলো কিছু নির্দিষ্ট মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখার মধ্যে। কারণ একজন মানুষ যত কম জাহির করে, মানুষ তার শক্তিকে তত কম অবমূল্যায়ন করে এবং সে তত বেশি সুরক্ষিত বোধ করে। কিন্তু একবার আপনার ঘরের গোপনীয়তা প্রকাশ হয়ে গেলে মানুষ শুধু দেখেই থমকে থাকে না, তারা আপনার সংসারের ব্যাপারে হস্তক্ষেপ করতে শুরু করে। আর এটাই আমাদের তৃতীয় কারণের দিকে নিয়ে যায়। এই তৃতীয় কারণটি হলো, তারা আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক এবং সংসারের বিষয়ে হস্তক্ষেপ করতে শুরু করে। বন্ধুরা, এই বিষয়টি খুব মনোযোগ দিয়ে বুঝুন। যখন কেউ আপনার বাড়িতে বারবার আসে, তখন তারা আর শুধু সোফায় বসা একজন অতিথি থাকে না, তারা আপনার বাড়ির তত্ত্বাবধায়ক এবং আপনার বিষয় সম্পত্তিতে একজন মতামত প্রদানকারী ব্যক্তিতে পরিণত হয়। প্রথমে তারা শুধু শোনে, তারপর তারা জিজ্ঞাসা না করেই তাদের জ্ঞান বিতরণ করতে শুরু করে। তারা আপনাকে বলতে শুরু করে যে কিভাবে আপনি নিজের সন্তানদের বড় করবেন, স্বামী স্ত্রীর একসাথে কিভাবে থাকা উচিত, বা কোথায় টাকা খরচ করবেন। এই সব কিছু খুব সাধারণ শোনায়, কিন্তু এখানে একটি পরিবারের ভাঙন শুরু হয়। আচার্য চাণক্য বলেন যে যখন অযাচিত পরামর্শ দেওয়া হয়, তখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। ধীরে ধীরে এই লোকেরা আপনার পরিবারের বিভিন্ন সদস্যের কান ভরে দেয়, একে অপরের সামনে একে অপরের নিন্দা করে। আর তারপর একদিন আপনি বুঝতে পারেন যে আপনার নিজের লোকেরাই আপনার থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই বিষ ছড়িয়ে পড়ার আগেই আমরা কিভাবে তা থামাতে পারি? চাণক্যের নীতি বলে যে বাইরের লোকেদের কাছে আপনার পারিবারিক বিষয় প্রকাশ করা সবচেয়ে বড় ভুল। যদি কেউ আপনার পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করে, তবে তাকে অবিলম্বে এবং স্পষ্ট ভাষায় থামিয়ে দিন। মনে রাখবেন যে বিষয়গুলো আপনার বাড়ির চার দেওয়ালের মধ্যেই থাকা উচিত, সেগুলোকে বাইরে নিয়ে আসাটা নিজের বাড়ির শিকল কেটে ফেলার সমান। কিন্তু আপনি যদি এই বিষয়টিকে হালকাভাবে নেন, তাহলে এর পরবর্তী ক্ষতিটি হয় আপনার সামাজিক সম্মানের। চতুর্থ কারণটি হলো, আপনার নামে পরনিন্দা ও মিথ্যা কথা ছড়িয়ে পড়ে। বন্ধুরা, এই দুনিয়া সত্য দেখে না, এই দুনিয়া মন গড়া গল্প তৈরি করে। আর যখন বাইরের লোকেরা আপনার বাড়ির ভেতরে উঁকি দেওয়ার সুযোগ পায়, তখন তারা তাদের নিজেদের কুটিল চিন্তাভাবনা অনুযায়ী আপনার জীবনকে বিকৃত করে নেয়। বাড়িতে একটি ছোটোখাটো তর্ক বিতর্ক প্রতিদিনের ঝগড়ায় পরিণত হতে পারে। এমনকি কোনো আত্মীয় বেড়াতে এলেও তাদের বিরুদ্ধে সন্দেহের মিথ্যা গল্প তৈরি করা হয়। আর সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো, এই মিথ্যাগুলো সরাসরি আপনার কাছে আসে না, এগুলো আপনার অজান্তেই পুরো সমাজে ছড়িয়ে পড়ে। তাই আচার্য চাণক্য বলেন যে একজন মানুষ কেবল তাই দেখে যা তার হৃদয় দেখতে চায়। আর যখন কারোর হৃদয় ইতিমধ্যেই অন্ধকারচ্ছন্ন থাকে, তখন সে সর্বত্রই মন্দ দেখে। এখন একবার ভাবুন, যদি সমাজে আপনার সম্মানহানি হয়, আপনি কি নিজেকে ব্যাখ্যা করার জন্য প্রত্যেক ব্যক্তির বাড়িতে যাবেন? একদমই না। আর এই কারণেই আপনার সরলতা আপনার কষ্টার্জিত সম্মানকে ধ্বংস করে দিতে পারে। তাহলে এই মিথ্যা গল্পের ফাঁদ থেকে আপনি কিভাবে বাঁচবেন? চাণক্যের নীতি বলে যে আপনি আপনার জীবনকে যত বেশি নিজের মধ্যে রাখবেন, তত বেশি নিরাপদে থাকবেন। কাউকে আপনার বাড়িতে প্রবেশ করতে দেওয়া মানে তাদেরকে আপনার বিরুদ্ধে মিথ্যা গল্প তৈরি করার অধিকার দেওয়া। সুতরাং যারা আপনার বাড়িতে প্রবেশ করতে অস্বীকার করে, তাদের কাছে অন্যদের বলার মতো কোনো উপাদানই অবশিষ্ট থাকবে না। কিন্তু এটি কেবল আপনার খ্যাতির মধ্যেই সীমাবদ্ধ থাকে না। যে বিপদ আসতে চলেছে তা সরাসরি আপনার ভবিষ্যৎ এবং আপনার কাজের সাথে সম্পর্কিত। পঞ্চম কারণটি হলো, আপনার সবচেয়ে মূল্যবান সময় এবং আপনার সারা দিনের কাজ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। বন্ধুরা, এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি? টাকা নয়। টাকা হারানো যায় এবং আবারও ফিরে পাওয়া যায়, কিন্তু সময় একবার হারালে তা আর ফিরে আসে না। কিন্তু যখন কেউ বারবার আপনার বাড়িতে এসে ঘন্টার পর ঘন্টা অহেতুক গল্প করে বসে থাকে, তখন তারা শুধু আপনার সময় নষ্ট করে না, তারা আপনার ভবিষ্যৎও নষ্ট করে দেয়। আপনার কাজ থেমে যায়, আপনার মনোযোগ নষ্ট হয়ে যায়
এবং ধীরে ধীরে আপনি জীবনে পিছিয়ে পড়তে শুরু করেন। এর সাথে সাথে আপনার জীবনযাত্রাও পুরোপুরি এলোমেলো হয়ে যায়। আপনি খাচ্ছেন, কেউ একজন এলো, আপনি বিশ্রাম নিচ্ছেন, আবার কেউ একজন এলো, আপনি কোনো জরুরি কাজ করছেন, তারপর আবার কেউ একজন এলো। ধীরে ধীরে আপনি আর নিজের বাড়িতে নিজের সময়ের মালিক থাকেন না, বরং আপনার দিনটা অন্যের ইচ্ছা অনুযায়ী চলতে শুরু করে। তাই আচার্য চাণক্য বলেন যে ব্যক্তি সময়কে সম্মান করে না, সে সময়ের দ্বারাই ধ্বংস হয়ে যায়। তাহলে আমরা কিভাবে সময়ের এই অপচয় বন্ধ করতে পারি? চাণক্যের নীতি হলো নিজের সময় বাঁচানোই নিজের জীবন বাঁচানো। যদি কেউ অকারণে বারবার আপনার সময় নষ্ট করে, তবে স্পষ্ট কথায় বা আপনার আচরণের মাধ্যমে তাদের জানিয়ে দিন যে আপনি অলস বসে নেই। যখন তারা দেখবে আপনি কাজে ব্যস্ত, তখন তারা সম্ভবত আপনার কাছে আশা কমিয়ে দেবে। মনে রাখবেন, যে আপনার সময়ের মূল্য দেয় না, সে আপনার জীবনেরও মূল্য দেয় না। কিন্তু এই ক্ষতি শুধুমাত্র আপনার সময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটি আপনার সবচেয়ে কাছের মানুষের ওপর সবচেয়ে বিধ্বংসী প্রভাব ফেলে। ষষ্ঠ কারণটি হলো, এটি আপনার সন্তানদের মন এবং তার ভবিষ্যতের ওপর বিধ্বংসী প্রভাব ফেলে। বন্ধুরা, এই বিষয়টি খুব মনোযোগ দিয়ে বুঝুন। শিশুরা কখনোই সরাসরি আপনার কথা থেকে শেখে না, তারা তাদের চারিপাশের মানুষদের দেখে বড় হয়। তারা কম শোনে, কিন্তু অনেক দেখে এবং অনুকরণ করে। এখন ভাবুন তো, যখন বিভিন্ন ধরনের মানুষ বারবার আপনার বাড়িতে আসে, তখন আপনার সন্তানরা কি দেখছে? তাদের কথা, তাদের আচরণ এবং তাদের চিন্তাভাবনা। যদি কেউ ক্রমাগত অন্যের নিন্দা করে, মিথ্যা বলে বা নেতিবাচক চিন্তা করে, তবে শিশুটি তা সত্যি বলে মেনে নিতে শুরু করে। আর সবচেয়ে বিপজ্জনক বিষয়টি হলো, যখন এই বাইরের লোকেরা আপনার সন্তানদের সাথে তাদের নিজেদের সন্তানের তুলনা করতে শুরু করে, যে আমাদের সন্তান তো পড়াশোনায় খুব মেধাবী, আপনার সন্তান পিছিয়ে আছে কেন? এই কথাগুলো শুনতে ছোট মনে হতে পারে, কিন্তু এগুলি শিশুর মনে গভীর ক্ষত সৃষ্টি করে। তাদের আত্মবিশ্বাস ভেঙে যেতে শুরু করে এবং তারা নিজেদেরকে অন্যের চেয়ে নিকৃষ্ট ভাবতে শুরু করে। তাই আচার্য চাণক্য বলেন যে একটি শিশু তার চারিপাশে পরিবেশ দ্বারা গঠিত হয়। তাহলে এই নোংরা পরিবেশ থেকে শিশুদের কিভাবে রক্ষা করা যায়? চাণক্য নীতি অনুসারে শিশুদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখা প্রত্যেক মাতা পিতার প্রথম এবং প্রধান কর্তব্য। আপনার সন্তানের কাছে বসার অধিকার সবার নেই। কে আপনার বাড়িতে আসবে আর কে আসবে না, তা আপনাকে কঠোরভাবে স্থির করতে হবে, কারণ আপনার সামান্য অজ্ঞতাও আপনার সন্তানের পুরো ভবিষ্যৎকে নষ্ট করে দিতে পারে। এখন সপ্তম এবং সবচেয়ে ভয়ঙ্কর কারণটি আপনার পবিত্র বাড়িতে একটি অত্যন্ত নেতিবাচক শক্তি এবং নিরাপত্তার জন্য একটি বিশাল হুমকি তৈরি করে। বন্ধুরা, প্রত্যেক ব্যক্তি কেবল তার শরীর নিয়েই আসে না, তারা তাদের নিজস্ব চিন্তাভাবনা এবং কুদৃষ্টিও সঙ্গে নিয়ে আসে। যে ব্যক্তি আপনার বাড়িতে আসে, সে যদি গোপনে আপনার প্রতি ঈর্ষান্বিত হয় বা আপনাকে নিচে নামাতে চায়, তবে তার কুচিন্তা ধীরে ধীরে আপনার বাড়ির পুরো পরিবেশকে অস্বাস্থ্যকর করে তোলে। আপনি কি কখনো খেয়াল করেছেন যে কিছু লোক আপনার বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর বাড়িতে হঠাৎ ঝগড়া শুরু হয়ে যায়, অথবা আপনার মনে একটা ভার ও অস্বস্তি অনুভব করেন? বিশ্বাস করুন, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা হলো আপনার বাড়িতে তাদের রেখে যাওয়া কুদৃষ্টিকর ছায়া। আর এর মাধ্যমে আপনার বাড়ির নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি তৈরি হয়। আপনার বাড়ির সবচেয়ে গোপনীয় তথ্য কখনোই বাইরের কারো কাছে ফাঁস হয় না। এই তথ্যগুলো সবসময় তাদের মাধ্যমেই বাইরে যায়, যারা আপনার বাড়িতে ঘন ঘন আসা যাওয়া করে। আপনার মূল্যবান জিনিসপত্র কোথায় রাখা আছে, আপনি কখন বাড়ি ফিরবেন, আর কখন বাড়ি খালি থাকে, তারা এই সব কিছু নিজেদের চোখে দেখে। আপনার বাড়িতে আসা অতিথি হয়তো ভুল নন, কিন্তু তার ফাঁস করা তথ্য কোনো অত্যন্ত বিপজ্জনক ব্যক্তির কাছে পৌঁছাতে পারে। আর এই সামান্য অসাবধানতা আপনাকে পথে নামিয়ে দিতে পারে। তাহলে আপনি কিভাবে একই সাথে এই দুটি বিপদ এড়াবেন? আচার্য চাণক্যের নীতি স্পষ্টভাবে সতর্ক করে যে দুষ্টু এবং ঈর্ষাপরায়ণ মানুষদের থেকে নিজেকে সম্পূর্ণরূপে দূরে রাখাই আপনার একমাত্র সুরক্ষা। আপনার বাড়ির সব কিছু সবাইকে দেখানো মানে নিজের ধ্বংসকে আমন্ত্রণ জানানো। অতএব আপনার বাড়িকে একটি খোলা বাগান নয়, বরং একটি সুরক্ষিত দুর্গ তৈরি করুন, যেখানে কারোর প্রবেশের অধিকার নেই। কারণ নিরাপত্তা কেবল সেখানেই থাকে যেখানে মজবুত সীমানা আছে। তাই বন্ধুরা, সর্বদা মনে রাখবেন যে একজন ভালো মানুষ হওয়া একটি মহৎ বিষয়, কিন্তু সীমাহীন ভালো হওয়া আপনার সবচেয়ে বড় দুর্বলতা। এই দুনিয়া আপনাকে ততটুকুই সম্মান করে যতটুকু আপনি নিজেকে করেন। আপনি যদি সবসময় সবাইকে আপনার বাড়িতে ঢুকতে দেন, তাহলে লোকেরা আপনাকে ভালো নয়,
বরং দুর্বল এবং নির্বোধ ভাবতে শুরু করবে। আচার্য চাণক্য বলেন যে এই নিষ্ঠুর দুনিয়া তাদের জন্য সীমা নির্ধারণ করে দেয় যারা নিজেরা নিজেদের সীমা নির্ধারণ করে না, আর তখন সেই ব্যক্তি কেবল রক্ত অশ্রুতে কাঁদে। তাই এই মুহূর্ত থেকেই আপনার জীবনের একটি কঠোর নিয়ম তৈরি করুন যে আপনার বাড়িতে প্রবেশ করার, আপনার মূল্যবান সময় নষ্ট করার বা আপনার জীবনের অংশ হওয়ার অধিকার কারোর নেই। এটাই হলো একটি নিরাপদ জীবনযাপনের একমাত্র উপায়। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার মনের সমস্ত জঞ্জাল পরিষ্কার করে আপনার জীবন বাঁচানোর সঠিক পথ দেখিয়ে থাকে, তাহলে আজ নিজের কাছে একটি দৃঢ় প্রতিজ্ঞা করুন আপনার অতীতের ভুলগুলোর পিছনে ফেলে আসার জন্য। নিচের কমেন্টে যান এবং আত্মবিশ্বাসের সাথে লিখুন যে আমার নতুন রূপই হলো আমার নতুন সংস্করণ, যাতে ভবিষ্যতে যখনই কোনো খারাপ ব্যক্তি আপনার সময় নষ্ট করতে আসবে, তখন আপনার এই লিখিত প্রতিজ্ঞাটি আপনার মনে পড়ে যাবে এবং আপনাকে সঙ্গে সঙ্গে থামিয়ে দেবে। যদি এই অধ্যায়টি আজ আপনার চোখ খুলে দিয়ে থাকে এবং যারা মিষ্টি কথায় আপনার নিজের বাড়িতে প্রবেশ করে তাদের আসল চেহারা দেখিয়ে থাকে, তাহলে এক মুহূর্ত দ্বিধা না করে এই ভিডিওটি লাইক করুন। আর আপনার সরলতার কারণে সৃষ্ট এমন ভয়ঙ্কর প্রতারণা এড়াতে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনি ধূর্ততা এবং সাফল্যের কোনো গভীর রহস্য মিস না করেন। ধন্যবাদ।